আজকে রাফিনার জন্মদিন, শুভ জন্মদিন রাফিনিয়া। রাফিনা গোল করবে, রাফিনা ম্যাচ জিতাবে, বাট ম্যান অফ দ্য ম্যাচ কখনো হবে পেডজি, কখনো হবে লামিন ইয়ামাল। সারা সিজন জুড়ে ভালো খেলবে রাফিনা, কোচের আস্থার প্রতিদান দিবে রাফিনা, দলের ট্রফি জিতাবে রাফিনা, ব্যালন ড'র লিস্টে নাম থাকবে কার? লামিন ইয়ামালের। এর চেয়ে বড় ক্লাউনগিরি, এর চেয়ে বড় দুর্নীতি আর কি আছে? রাফিনার আজকে জন্মদিন এবং বার্সেলোনা ওসাসুনার ম্যাচে রাফিনা কি পারফরমেন্স করছে! জোড়া গোল 70 এবং 86 মিনিট, এবং ন্যু ক্যাম্পে রাফিনহার গোলেই কিন্তু বার্সেলোনা জিতছে 2-0 গোলে। বার্সেলোনা তো উঠতেছে, এবং যখন সিটি আপনার হচ্ছে চেলসির সাথে এই বার্সেলোনা হেরে যায়, তখন কোচকে সে নিজে যে বুঝাইছে ভরসা রাখেন, আমরা আবার কামব্যাক করবো এবং স্ট্রংলি কামব্যাক করবো। এই যে ক্যাপ্টেন দলের নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে, সবকিছু সেই করতেছে, কিন্তু ক্রেডিট চলে যাচ্ছে কখনো পেড্রির কাছে, কখনো লামিনের কাছে। এটা এর চেয়ে জঘন্যতম ক্লাউনগিরি হইতে পারে না। তো যাই হোক, এটা তো দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি আমরা ব্যালন ড'র থেকেই দেখতেছি যে আসলে কি হচ্ছে। রাফিনার সাথে আসলে যেটা বার্সেলোনা করতেছে, এটা কোনোভাবে ফেয়ার না, কোনোভাবে ফেয়ার না। হ্যাঁ, বার্সেলোনা গতকালকে ম্যাচ জিতছে, তারা এই যে কনসিস্টেন্ট ম্যাচ জিতা শুরু করছে, এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদের সাথে হারার পর তারা কিন্তু দারুণ বুস্ট আপ করছে, এবং চেলসির সাথে হারার পর তারা জন্য আরো ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে, এবং প্রত্যেকটা ম্যাচ তারা জিততেছে ফ্যান্টাস্টিক ভাবে, ডোমিনেট করে। এবং এই দলের নেতা রাফিনা যখন ইনজুরিতে ছিল তখন কিন্তু বার্সেলোনা ভুগতেছিল, যখন ইনজুরি থেকে ব্যাক করছে তখন রাফিনার ম্যাজিকে বার্সেলোনা কিন্তু আবার দুর্দান্ত। এখানে বার্সেলোনাতে পারফর্মের অভাব নেই, এখনো পর্যন্ত বার্সেলোনাতে পারফর্মের অভাব নাই। লামিন ইয়ামাল, ফেরান তোরেস, পেড্রি, ডিফেন্সে বালদে বলেন, সেখানটাতে কুভার্সি বলেন, জেরার্ড মার্টিন বলেন, মিডফিল্ডে আপনার হচ্ছে কেসেদোরা আছে, সবাই কিন্তু দারুণ ফর্মে, রাশফোর্ড আছে। কিন্তু সমস্যা দেখা হচ্ছে এই দলের নেতাটাকে, লিডারটাকে, রাফিনা, যে সামনে থেকে নেতৃত্ব দেয়। দেখেন, আপনি একটা কথা আছে যে আপনি সিংহর নেতৃত্বে গাধা দলকেও আপনি কিন্তু পছন্দ করবেন, কিন্তু গাধার নেতৃত্বে আপনি সিংহ বাহিনীকে কিন্তু পছন্দ করবেন না। স্যার, বার্সেলোনাতে যতই কোয়ালিটিফুল প্লেয়ার থাকুক না কেন, একটা সেরা নেতা দরকার ছিল, এবং সে নেতাটা আলটিমেটলি রাফিনিয়া। এই রাফিনা গতকালকে বার্সেলোনাকে সেভ করলো, এবং এই লোকটাই হতে পারে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড বিশ্বকাপে। আমি এই জায়গাটা কেন লিঙ্ক আপ করলাম, দেখেন, নেতা তো সব জায়গায় নেতা কিন্তু জন্ম হয় না, নেতা কিন্তু আস্তে আস্তে বেড়ে ওঠে, এবং সেটা রাফিনহা লিস্ট থেকে যখন বার্সেলোনাতে আসার পর নিজেকে আসলে মেরে ধরতে ধরতে এখন নেতা হয়ে গেছে। ব্রাজিলের সামনে বিশ্বকাপে আনচেলত্তির সবচেয়ে ভরসা এবং সবচেয়ে ট্রাম্প কার্ড হতে হলো রাফিনা। এটা আমি কেন বলতেছি আপনারা কিন্তু পরিষ্কার, যে দলের নেতৃত্ব দেওয়া, সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেইমার না থাকায় এই রাফিনা টানতে পারে ব্রাজিল দলকে, এবং তার যে পারফরমেন্স সেটা তো আমরা জানি সবাই। একটু জায়গায় রাফিনার দুর্বলতা আছে, সেটা হচ্ছে ডিবলিং এ। তাছাড়া দূরপাল্লার শট, পাসিং, অ্যাপ্রোচ, অ্যাটার্ন, তার সাথে হচ্ছে আপনার প্রেসিং, ওভারঅল মিলে রাফিনা একদম সলিড, দুর্দান্ত। শুধু তার ড্রিবলিং এ একটু প্রবলেম আছে। সো এই লোকটা যখন ব্রাজিলের হয়ে সেম পারফরমেন্সটা করবে, তখন আমাদের আসলে দিলটা, মনটা চড়ে যাবে। আমরা এই রাফিনাকে দেখতে চাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে। আমরা চাই না রাফিনা আর ইনজুরিতে পড়ুক, এবং অবশ্যই কার্লো আনচেলত্তি রাফিনাকে নিয়ে ডিফারেন্ট পরিকল্পনা করছে। দেখেন, রাফিনা গতকালকে কোথায় খেলছে? অ্যাটাকিং মিডে, অর্থাৎ সে কিন্তু একটু নেমে এসে আপনার ফলস লাইনে খেলছে, যেখানে আপনার লেফটে আছে হচ্ছে রাশফোর্ড, রাইটে আছে হচ্ছে লামিন ইয়ামাল, এবং রাফিনা হচ্ছে অ্যাটাকিং এ। এই রাফিনাকে যখন যেভাবে বাচ্চা আসলে ইউজ করতেছে কোচ, এবং সেখানে সে ডেলিভারি করতেছে, দিস ইজ রাফিনা ম্যাজিক। সো আজকে রাফিনার জন্মদিন, এবং জন্মদিনে কি দারুণ পারফরমেন্স করছে, এবং এই পারফরমেন্সটা আসলে চলতে থাকুক। শুধু একটাই চাও ভাই, ইনজুরিতে না পড়ুক রাফিনা। এই রাফিনাকে আমরা বিশ্বকাপে চাই, এই রাফিনার হাত ধরে নেইমার আবার বিশ্বকাপ জিতবে ইনশাআল্লাহ। সো গতকালকে রাফিনার পারফরমেন্স দেখে আপনাদের কেমন লাগছে, এবং আজকে রাফিনার বার্থডেতে আপনারা অবশ্যই উইশ করবেন। ধন্যবাদ সবাইকে।